নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে। তোমরা কিভাবে লগ ইন করে তোমাদের পরীক্ষাটি সম্পন্ন করবে তার সম্পূর্ণ বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। প্রথমে তোমরা যে ওয়েবসাইট দেবে সেখানে চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা একটি পেজ পাবে। এই যে পেজটি দেখো, সেখানে দেখো ইনস্ট্রাকশন থাকবে এবং তার নিচে লেখা থাকবে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেক বক্স টু কন্টিনিউ। তোমরা এখানে ক্লিক করলে, ক্লিক করবার পর সেই পেজটির একেবারে নিচের অংশে অ্যাকসেপ্ট বলে একটি অংশ, সেখানে ক্লিক করো। ক্লিক করতেই তোমাদের সামনে এই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে নাকি তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তোমরা যথাযথ দরকার হলে ডকুমেন্টটি নিয়ে যথাযথ বসিয়ে দেবে যদি মনে থাকে তবুও, কারণ সঠিকভাবে বসানোটা আবশ্যক। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট বলে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ সেই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করতেই তোমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমাদের নাম এবং সেই সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও অল্টারনেট মোবাইল নাম্বার এগুলো দেওয়া থাকবে। তোমরা এগুলো দেখে নিলে সাইন ইনে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের জন্য একটি নতুন পেজ আবারও ওপেন হবে, যেখানে নাকি তোমাদের যে নাম্বারগুলি তোমরা দিয়েছো তোমরা চুজ করে নেবে এবং একটি ওটিপি তোমাদের জন্য আসবে সেই নির্দিষ্ট মোবাইল নাম্বারে। দেখো গেট ওটিপি বলে একটি অপশন, সেই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের ওই মোবাইলে একটি ওটিপি আসবে 4 সংখ্যার। তোমরা একটি বক্স পাবে, সেই বক্সে বসিয়ে দেবে। দেবার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করবার পর একেবারে আবার সেই পেজটির নিচের দিকে চলে আসবে, সেখানে আবার একটি অ্যাকসেপ্ট বলে অপশন পাবে, সেখানে ক্লিক করে দেবে। সেখানে তোমরা ক্লিক করার সাথে সাথে তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন আসবে, কিছু বিষয় তোমাদের জন্য আসবে, যেখানে নাকি বলা হয়েছে যে তোমরা এনএসইউ স্টুডেন্ট এবং এনরোলমেন্ট নাম্বার এত, আমি আমার অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে চাই বা আমি জমা দিতে ইচ্ছুক, এই ধরনের একটি বিষয় আসবে। সেটা তোমরা পড়ে নিলে, যথাযথ পড়ে প্রসিডে চলে যাও। প্রসিডে যাওয়ার পর তোমাদের জন্য তোমাদের যে পেপারগুলো আছে সেই পেপারগুলো কিন্তু আসবে। তার আগে তোমাদের যে নোটিশটি দিয়েছিল সেই নোটিশটি তোমাদের আরও একবার দেখাবে। সেই নোটিশটি দেখে নিলে এবার আবারও প্রসিড বলে একটি অপশন দেখো দেখা যাচ্ছে একেবারে পেজটির নিচে, সেখানে তোমরা ক্লিক করবে। তোমরা চাইলে নোটিশটি আবার পড়ে নিতেও পারো, আর আগে যদি পড়ে থাকো বিষয়টি জানা থাকে তবে সোজাসুজি প্রসিডে তোমরা ক্লিক করো এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে তোমাদের পেপারসগুলো শো করবে। দেখো সেখানে দেখো অ্যাকশনে রয়েছে স্টার্ট। তুমি যে পেপারটি আগে শুরু করতে চাও সেই পেপারটি আগে শুরু করতে পারো। স্টার্টে ক্লিক করলেই তোমাদের জন্য তোমাদের এক্সাম শুরু হবে এবং একের পর এক প্রশ্নগুলো আসতে থাকবে। তোমরা সঠিক উত্তর বেছে নিয়ে পরীক্ষাটি কমপ্লিট করবে।